আমি আছি এখন বর্তমানে ভৈরব থানায়, যেটি আসলে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করার পরে আসলে ব্যাপকভাবে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে বাংলাদেশের বেশিরভাগ থানা। তার মধ্যে একটি থানা হচ্ছে ভৈরব থানা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ধ্বংসলীলা। এখানে থানাটি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পুলিশ বাহিনী তারা যারা ছিল তারা থানা ছেড়ে আসলে চলে গিয়েছিল। এখন বর্তমানে আনসার এবং ফায়ার সার্ভিসের কিছু লোক এখানে কাজ করতেছে, পাশাপাশি ছাত্ররা রয়েছে। ছাত্ররা কিন্তু এখানে তারা থানাটি আবার পুনর্নির্মাণ তথা পুনর্গঠন করার জন্য এখানে কাজ করছে। আমি দেখতে পাচ্ছি আসলে ছাত্ররা এখানে স্বেচ্ছাসেবকের যে ভূমিকা, স্বেচ্ছাসেবক এই ভূমিকা কিন্তু তারা পালন করছে, যে পুড়ে যাওয়া বিভিন্ন অংশ তারা একত্রিত করছে, কিংবা কেউ দেখছি মেরামতের কাজ করছে, রং করছে। এই ধরনের কাজে কিন্তু ছাত্ররা এখানে নিয়োজিত রয়েছে। যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ছাত্র কিন্তু রয়েছে। ছাত্ররা কিন্তু আমাদের আপনার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এখানে মেরামতের কাজে নিয়োজিত রয়েছে। আজকে থানার যে অবস্থা ঘটেছে, কিছু ঘটাতেই ঘটেছে। আমি আজকের বর্তমান কথা বলতেছি। এই গঠানোর পরে থানার যে অবস্থা হয়েছে, থানা অবস্থা হওয়ার পরে এখন বর্তমান সমস্ত স্কুল কলেজের শিক্ষার্থীরা, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আসছে, আইসা এই থানার মধ্যে সকাল থেকে ক্লান্ত পরিশ্রম করে থানা পরিষ্কার করতেছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে জানতে পারলাম যে ছাত্রছাত্রীরা ভৈরব থানা পুনর্নির্মাণ তথা মেরামতের কাজে নিয়োজিত রয়েছে। এখানে আসার পরে আসলে আমি আশ্চর্য হয়ে গেলাম যে ছাত্ররা কিন্তু আসলে যেটি জনসাধারণ বলছে যে ছাত্ররা কিন্তু কোনো ভাঙচুর তথা অগ্নিসংযোগের সাথে জড়িত ছিল না। এটা একটা স্বার্থন্বেষী মহল তারা এটি কাজ করেছে। আসলে মানুষ এটা সচক্ষে যারা দেখেছে তারা বলতে পারবে। আমরা এখন কয়েকজন ছাত্রের সাথে কথা বলবো যে আসলে তারা এখানে কি কাজ করার জন্য আসলে মূলত থানাতে এসছে। আমরা জানতে চাইবো ভাইয়ের কাছে। জি, আমরা এখন থানার মধ্যে আসছি হচ্ছে পরিষ্কার করার জন্য। থানাতে যা ভাঙচুর হয়েছে তা যতটুকু সম্ভব যারা নিয়ে গেছে তাদের কাছ থেকে ফেরত আনতেছি, আর থানা আমরা পরিষ্কার করতেছি। ভৈরবের রাস্তাঘাট সব কিছু আমরা পরিষ্কার করতেছি। যে জায়গায় ভাঙচুর হয়েছে সব কিছু আমরা চাচ্ছি মেরামত করতে, যতটুকু পাশি করছি। ভৈরবে ট্রাফিক পুলিশ নেই বর্তমানে, আমরা এই দায়িত্ব নিয়ে সব কিছু ঠিকঠাক রাখতেছি, যাতে আমাদের দেশ থানা আমাদের সম্পদ। পরবর্তীতে যখন মেরামত করা হবে তখন আমাদের কাছ থেকে যেইভাবেই হোক ট্যাক্স নিয়ে যেভাবে হোক ঠিক করা হবে, কারণ এইগুলো হচ্ছে আমাদের সম্পদ। এগুলো নষ্ট করা আমাদের ঠিক হয় না থেকে, কারণ এখানে কিন্তু ছাত্র পাশাপাশি আমাদের ছাত্রী বোনেরাও এখানে কাজ করতেছে। স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী ওনাদের ভূমিকা এখানে পালন করতেছে। আমরা দেখেছি যে আন্দোলনের মধ্যে শুধু ছাত্ররা না, ছাত্রীরাও এখানে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছিল। এরই ধারাবাহিকতায় কিন্তু এখানে ভৈরব থানার মধ্যে আমার ছাত্রী বোনেরা এখানে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমি জানতে চাইবো আমার একজন ছাত্রী বোনের কাছে, আপনারা এখানে কি কাজ করতেছে? আমরা এখানে আমাদেরকে জানানো হয়েছে যে আমরা 10টা বাজে দুর্জয় মন আসার জন্য যে ভাইয়ারা ওই যে এখানে নাকি কাজ করানো হইব, মানে যারা সন্ত্রাস আসলে ভৈরবের শিক্ষার্থীরা আর কি পরিষ্কার করতে আসছি। আমরা ভৈরবের শিক্ষার্থী। এখানে আসার পরে আমরা দেখতে পারলাম যে আমার ছাত্র ভাইয়েরা, ছাত্র বোনেরা কিন্তু এখানে নিরলসভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতেছে। এখানে থানার ভিতরে যে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, আসলে কিন্তু তারা এগুলো নিরলসভাবে এখানে পরিশ্রম করে এগুলো আবার মেরামত করছেন, আবার পুনর্গঠন করার জন্য এখানে কিন্তু ছাত্র ভাই বোনার চেষ্টা করছেন। আসলে যারা বলছে যে এই আন্দোলনের মধ্যে ছাত্রছাত্রীরা অগ্নিসংযোগ করেছে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমরা দেখতে পারি যে ছাত্রছাত্রীরা শুধু আন্দোলন করেছে, কিন্তু কোনো জায়গার মধ্যে কোনো অগ্নিসংযোগ কিংবা ভাঙচুর এগুলোর মধ্যে কিন্তু তারা জড়িত ছিল না। আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এগুলো মেরামত করছে। এই থানার ভিতরে কিভাবে আবার নতুনভাবে এখানে করা যায়, কারণ ছাত্রছাত্রীরা বলছে যে এই থানা কিন্তু আমাদেরই রাষ্ট্রীয় সম্পদ। এগুলো যে কোনো সরকার আসলে এগুলো আবার কিন্তু আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে, অর্থাৎ ভ্যাট নিয়ে এগুলো কিন্তু আবার পুনর্নির্মাণ করা হবে। সুতরাং আমরা এই জিনিসগুলো আমরা পুরাইতে পারি না, এই জিনিসগুলো আমরা ধ্বংস করতে পারি না। এই কথা কিন্তু ছাত্রদের ভূমিকার মধ্যে আসলে এখানে ফুটে উঠেছে। এখানে আমরা আপনাদেরকে একটা গারদ তথা জেলখানার ভিতরে যেখানে আসামি রাখা হয় এটা যদি একটু দেখায় ভিতরে, এখানে এদিকে আপনার এই যে সেল রয়েছে, এখানে কিন্তু আপনার আসামিদেরকে আসলে রাখা হয়। এর ভিতরেও কিন্তু আসলে বিভিন্ন জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিসংযোগ করা হয়েছে। থানার ভিতরে ব্যাপক পরিমাণে ছাত্রছাত্রী, আপনারা দেখেন এদিকটা একটু যদি দেখায়, প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী এখানে উপস্থিত রয়েছে, তারা কিন্তু উন্নয়ন করছে। তো এই ছিল ভৈরব থানার সর্বশেষ অবস্থা।